মালাকুল মউতকে, যিনি আমাদেরকে নিয়ে যান মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে বাকি আল্লাহ জানেন। তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন, জমিনে কেউ নাই, আমি টোকায় টোকায় নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা চাল চলনে, ঘর বাড়িতে, পদ পদবিতে যারা এই প্রমাণ করত যে তারা মরবে না। আমাদের সমাজে কিছু লোক আছে যারা মৌতকে স্বপ্ন ভাবে না। না নাই? যারা এই কথা বলে আমার কাছে মরার সময়ও নাই, এত ব্যস্ত। সমাজের চিত্র দেখলেই তো মনে হয় যে মরবে বইলা ভাবে না। আচ্ছা, এটা বাদ দিলাম, আমাদের সমাজে কিছু বাড়িঘর এরকম আছে, বাহির থেকে দেখলে মনে হয় এখানে বাতাসও বুঝি চেকিং ছাড়া ঢোকে না। বাতাসও চেকিং ছাড়া। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবত না। তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য তো কোনো বাধা নাই। শুধু বাকি কারা আহলুস সামাওয়াত, আল্লাহ জমিনে কেউ নাই, আকাশওয়ালারা বাকি। আপনি বলবেন আকাশে কেউ আছে? তাহলে হাদিসের আলোকে দেখা যায় 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন, কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়। মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়াগফাল, বিমুখ হন না, ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকান না, তরফাতা আইন, চোখের পলক ঝরতে যতটুক সময় লাগে এতটুকের জন্য। পুরো আকাশ ভরা। আল্লাহ বলবে আকাশ খালি করো। তো আকাশ, 7 আকাশ খালি করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে। আরশের নিচে ঝাড়ু দিবে। আরশ কত বড় এটা বলার এখন আর সময় নাই। এতটুকু জানেন, যাদের কাঁধে আরশ তাদের 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। যে 8 জনের কাঁধে আরশ, 2 জনের মধ্যখানে গ্যাপ হইল, দূরত্ব হইল 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু লাগাও। লাগায় দিবেন ঝাড়ু। তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, জমিনেও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তাকুম লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আপনি চিরঞ্জীব, আর 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো। বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, ওয়াস সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হয়ে যাক। 3 জন মারা যাবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে 9 জন। 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জন আরশ বহনকারীর মৃত্যু হোক। আর আল্লাহ এটা প্রমাণ দিবে লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, আল্লাহ নিজের কথা ব্যক্ত করবে যিনি আরশের উপরে বিরাজমান।
উনি চিরঞ্জীব। 8 জন মারা যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এইবার তোমার পালা, তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, ওনার উপরে আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবে। উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো কোনো মুমিন মুসলমানের রূহ নিয়ে আসার জন্য আমি দায়িত্ব কোনোদিন নিতাম না। এত কষ্ট, বিদায় আমরা অচিরেই চলে যাব। ছিলাম না, অচিরেই চলে যাব। আরে আমার কথা বোঝেন, অচিরেই চলে যাব। কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না, যে আসলাম আর চলে গেলাম না। মধ্যখানে আপনাকে অস্তিত্ব দিল কে? কে দিল? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 40 নেকি। কত কত? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। সংখ্যায় এক, কিন্তু গাঠিতে এক না। উদাহরণ দিলে বুঝবেন। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান? সমান। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে, কিন্তু গাঠি বা বান্ডেলে কোনটা বড়? কত বড়? অনেক বড়। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম অনেক বড়। কেন আল্লাহ নাম কার? কার নাম? কে রাখছে? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে, তো আল্লাহ কি বুঝবে না? না বুঝবে না? মনে হয় বোঝেন না আমার কথা। আপনি যদি নিজেরটা 16 আনা বোঝেন, তাহলে আল্লাহ কি বুঝবে না? তাহলে আল্লাহর নামের 40 নেকির গাঠি এত বড় হবে। আফসোস তো এইখানেই, খায় সারাদিন আল্লাহটা, কাটটা খান? নুন কার খাই? হ্যাঁ, যুবক কার যৌবন দিয়া তাফালিং করে? তাফালিং বুঝেন তো? আরে বোঝেন তাফালিং? ঢাকায় শব্দ বুঝেন না? মনে হয় বোঝেন না। কোথায় বুঝবেন আপনারা, কালিয়াপুরের মানুষ। বোঝেন ঢাকায় শব্দ না? উনি তো রাগ হয়ে গেছে। তাফালিং বোঝো যুবক? তাফালিং সারাদিন যেই রোড কাপায়া বেড়াও, কার যৌবন দিয়া? কে দিছে যৌবন? যদি যৌবনই না থাকতো, তোমার দিকে তাকাইতো কে? তৃতীয় লিঙ্গ দেখলে তো মানুষ হাততালি দেয় আর তাকায় না কেউ। তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতা? আরে বলো না। যৌবন কার? যেটা দিয়ে তুমি বাহাদুরি দেখাও, কার যৌবন? কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো? এক যুবক তো নাই, ডেলি 10 বার আল্লাহ বলবে। রাগ হয়ে যাবা? বলবো। এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে ফ্রি SMS পায়া, ডেলি 100 বার SMS করে I.U। এদের মোবাইলে পাওয়া যাবে ডেলি। কিন্তু একজনের মোবাইলে পাওয়া যাবে না, ও ডেলি একবার এই SMS করছে, আল্লাহ I love you। একটা SMS পাওয়া যাবে না এদের মোবাইলে। যে 24 ঘন্টা একবার বলে আল্লাহর নাম্বার তো জানি না, জানার তো প্রয়োজন নাই। ও মেসেজ লেখেই ছেড়ে দিত, লেখেই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ। অথচ ডেলি 100 বার মেসেজ করে আই লাভ ইউ। সত্য তো? রাগ হয়ে গেল? কার যৌবন দিয়ে তুমি মেসেজ করতেছ? তো
তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাইতো তোমার দিকে? 14 তারিখে ফুল দিত কে তোমাকে? আর তোমার থেকে ফুলের আশাই বা করতো কে? কতজনেই তো প্রথম রাত্রেই বাইগা গেছে, প্রথম রাত্রেই। হ্যাঁ, দেখতে তো হাট্টা ঘাটটা মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারা, এরকম হাট্টা ঘাটটা যুবক। তারপরও যৌবন নাই তো প্রথম রাত্রেই খেসা গেছে। খেসা যাওয়া বোঝেন? প্রথম রাত্রেই বাইগা গেছে। ওই যৌবন তোমাকে কে দিল? হ্যাঁ, কে দিল? পুরুষকে পুরুষত্ব কে দিল? এইখানে তো কেউ নেই ডেইলি 100 বার আল্লাহ বলে। 1-2 জন আছে, জানি না অন্তরালে মা বোনরা বলতে পারবে কিনা যে ডেইলি আমি আল্লাহ 1 বার বলি, 100 বার বলি। অথচ তাকে নারীত্ব কে দিল? নারীত্ব যদি নারীকে না আল্লাহ না দিতেন, তাইলে যার ভিতরে নারীত্ব নাই ওর ভরণ পোষণের দায়িত্ব কে নেয়? নিবে কেউ? হ্যাঁ, নিবা? ও যুবক, নিবা তুমি? যার ভিতরে নারীত্ব নাই, ওর ভরণ পোষণ দায়িত্ব কে নেয়? ওর কি দাম আছে? নারীর ভিতরে যদি নারীত্বই না থাকলো, মায়ের ভিতরে যদি মাতৃত্বই না থাকলো, ওর দায়িত্ব কে নেয়? কিন্তু 100 বার তো ডেলি আল্লাহ বলে না। রাগ হয়ে গেলেন? সারাদিন কাটটা ভোগ করি। পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায়, যুবক আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়, নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায়, টাকাওয়ালা আল্লাহর দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায়, শিক্ষিতওয়ালা আল্লাহর দেওয়া শিক্ষা দিয়া বাহাদুরি দেখায়। এই জন্যই তো জমিন বলে প্রতিদিন আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কিসের অনুমতি? কারণ আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন নিয়ে নিবে? ওয়া ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। কাট্টা খাই সারাদিন, নাফরমানি কার করি? করি না? না করি না? করি না ফরমানি? কোন ঘর আছে টেলিভিশন না আছে? কোন 4 দোকান আছে টেলিভিশন না আছে? এই এলাকায় কোন বাড়ি আছে ওয়াইফাই না আছে? কোন যুবক আছে যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে? কোন যুবক আছে যার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইন্টারনেটের সংযোগ না আছে? কোন মা বোন আছে যারা সারা রাত্র নেটের ভিতরে না থাকায়? সামান্য একটা মাথার ক্লিপ কিনবে, ওইটা পর্যন্ত নেটে দেখা কিনবে। সারাদিন নেটের ভিতরে। জমিন তো বলে তোমারটা খায়, তোমার নাফরমানি। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে, তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজিলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সগীরা, ও মার পেটের থেকে কতটুকুই আসছিল। ফাকাব্বারতা, আপনিই তো বড় করলেন। কানা দাঈফা, মার পেটের থেকে যখন আসছিল ওর মতো দুর্বল তো কেউ ছিল না। ফাকাওয়াইতা, সুঠামত্ব তো আপনিই দিলেন। কানা জাহিলা, অজ্ঞ ছিল। ফাআল্লামতা, শিক্ষা তো আপনিই দিলেন। কানা মিসকিনা, ওই নিশ্চয় ছিল মার পেটের থেকে যখন আসছিল। স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন। 24 ঘন্টা আপনার নাফরমানি। আজানের পরে এই এলাকার মসজিদ কতটুকু পড়ে? আমি এই এলাকা চিনি, এমন না যে চিনি না। রাস্তা হওয়ার আগের থেকে চিনি। এই এলাকা আমি চিনি, এমন না যে এই এলাকা আমি চিনি না। আমি রাস্তা হওয়ার আগের চেয়ে চিনি। এই এলাকা আমি চিনি, অনেক আগের থেকে চিনি। ওই ছোটবেলার থেকে চিনি। বড়ই তো এসি ঢাকা শহরে।
চিনি আমি এই এলাকা। বলেন আজান দিলে কতটুকু মুসল্লি মসজিদে আসে? জমিন বলে অনুমতি দেন না, পেটে নিয়ে আনিব, পেটে 24 ঘন্টা তোমারটা ভোগ করে। যুবক গৌরব করে তোমার দেওয়া যৌবন দিয়া, রূপসী রূপের পাহাড় দেখায় তোমার দেওয়া রূপ দিয়া, গায়িকা পাহাড় দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া, গায়ক পাহাড় দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া। নাইলে ওর গলা আর আমার গলা তো একই, ঠিক না? আমার আওয়াজ ঢোলের মতো, ওরটা এত সুন্দর হবে কেন? কে দিছে? হ্যাঁ, আল্লাহ সেট করছে। জমিন বলে অনুমতি দেন না, ভিতরে নিয়ে আনে। শুধু জমিন বলে না, কালিয়াকৈরের মানুষ শুধু জমিন বলে না, জমিন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। শুধু সমুদ্র বলে না, ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না, সাইজ করি। আর কত? জমিন এই পর্যন্ত বলে মালা যাহরি জুলমা ওয়া জাওরা, আমার পিঠ জুলুম আর অত্যাচারে ভরে গেছে, আমার পিঠ গুনায় ভরে গেছে, গুনায়। বাবু যুবক, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে যৌবন পর্যন্ত আনবে, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। আমি একটা চিত্র হাদিস থেকে তুলে দেখাইলাম, শূন্য দুনিয়া শূন্য হবে, চলে যেতে হবে এখান থেকে, থাকার সুযোগ কারো নাই। এটাও বলে দিছে লাতুস আলুন্না আনিন নাঈম, আজকে ভোগ করতেছ, শুধু তাকায় তাকায় দেখতেছি। নাযিরুন কাইফা তা'মালুন, আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে আদ-দুনিয়া হালওয়াতুন খাদিরা আল্লাহু মুস্তাকলিকাকুম ফিহা ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তাকায় তাকায় দেখতেছি, তুই করিস কি? কেননা তুই বাইপাস হবি কোথায়, যাবি কোথায়? ই আইনাল মাফার, কোথায় ভাইগা যাবি? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। আছে নাকি? রকেটে চড়া যাওয়া যাবে না, সিঁড়িতে যাওয়া যাবে না। এই জন্যই তো কবি বলছিল, মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগাও যদি আকাশে পালায়া যাও, আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ,